এ দুনিয়া মায়া জালে বান্দা ও বান্দা রে, এ দুনিয়া মায়া জালে বান্দা। শুনবে কি বুঝবে ও কি, শুনবে কি বুঝবে ও কি, ওরে ও মন দুন্দা। এ দুনিয়া মায়া জালে বান্দা ও বান্দা রে, এ দুনিয়া মায়া জালে বান্দা। মানুষের জীবনের গভীরে এক নীরব আকাঙ্ক্ষা লুকিয়ে থাকে, একটি অদৃশ্য সত্তার সঙ্গে সংযোগের, এক অনন্ত অর্থের খোঁজে। সময়ের প্রভাবে আমরা বুঝি জীবন ক্ষণস্থায়ী, আনন্দ ও বেদনা পাশাপাশি বয়ে চলে এক অনন্ত নদীর মতো। এই যাত্রাপথে মানুষের অন্তরে জন্ম নেয় এক গভীর আধ্যাত্মিক প্রেম, যেখানে অনুভূতি, সময় আর অস্তিত্ব একাকার হয়ে যায়। সেই পথে মানুষ নিজেকে শূন্য করে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে চায়। এ যেন আমাদের সবার গল্প, সময়ের আর অনন্তের মাঝখানে দাঁড়িয়ে এক গভীর শান্তির খোঁজে পথ চলা। আমি কি করিব রে ও প্রাণ না, তুমি বিনে আমি কি করিব রে ও প্রাণ না, তুমি বিনে আমি কি করিব রে ও প্রাণ না, তুমি বিনে। সোনার অঙ্গ পুড়ে অঙ্গার হইল দিনে দিনে রে ও প্রাণ না, তুমি বিনে আমি কি করিব রে ও প্রাণ না, তুমি বিনে। আসা যাওয়া সার হয়েছে নিয়তির বিধানে, আসা যাওয়া সার হয়েছে নিয়তির বিধানে। জন্ম জরা জমজাত না সব তু মারো দিনে রে ও প্রাণ না, তুমি বিনে আমি কি করিব রে ও প্রাণ না, তুমি বিনে। আশেক যারা জানে তারা মন দিয়া মন কিনে, আশেক যারা জানে তারা
মন দিয়া মন কিনে। প্রেম সাগরে বাইলে বর্ষি দরে রসের মিনে রে ও প্রাণনা তুমি বিনে। প্রেম সাগরে প্রেম সাগরে বাইলে বর্ষি দরে রসের মিনে রে ও প্রাণনা তুমি বিনে। আমি কি করিব রে ও প্রাণনা তুমি বিনে। চিরয়পরাধী আমি বাধা চিরঋণে। চিরয়পরাধী আমি বাধা চিরঋণে। তোমার কাছে ক্ষমা চাহে করি দিনহীনে রে ও প্রাণনা তুমি বিনে। তোমার কাছে তোমার কাছে ক্ষমা চাহে করি দিনহীনে রে ও প্রাণনা তুমি বিনে। আমি কি করিব রে ও প্রাণনা তুমি বিনে। সোনার অঙ্গ পুড়ে অঙ্গার হইল দিনে দিনে রে ও প্রাণনা তুমি বিনে। আমি কি করিব রে ও প্রাণনা তুমি বিনে। আমি কি করিব রে ও প্রাণনা তুমি বিনে। জীবন যেন এক বিশাল ভবসাগর, যেখানে আমরা সবাই ক্ষণিকের নাবিক। এই পথে আমরা অনেক কিছু নিজের বলে ভাবি, কিন্তু সময়ের শেষে বুঝি কিছুই আসলে আমাদের নয়। মায়া, গৌরব আর অর্জনের ভিড়ে আমরা ভুলে যাই জীবনের প্রকৃত অর্থ। অথচ সময়ের স্রোত থেমে থাকে না। একসময় সবাইকে পাড়ি দিতে হয় অজানা গন্তব্যের দিকে। এই যাত্রায় প্রয়োজন সঠিক দিশা, মানবতা আর অন্তরের জাগরণ, যা আমাদের সত্যের পথে এগিয়ে নেয়। ভবসাগরের নাইয়া মিছা গৌরব কররে পরার ধন লইয়া। একদিন তোমার যাইতে হবে এই সমস্ত থুইয়া। একদিন তোমার যাইতে হবে এই সমস্ত থুইয়া রে পরার ধন লইয়া। ভবসাগরের নাইয়া মিছা গৌরব কররে পরার ধন লইয়া।
কখনো কখনো মানুষের অন্তরে এক অদ্ভুত অনুভূতির জন্ম হয় একটা টান, একটা মায়ার, যা অজান্তেই হৃদয়কে বদলে দেয়। সেই অনুভূতি ধীরে ধীরে রূপ নেয় গভীর প্রেমে, আর মানুষ হয়ে ওঠে এক অদ্ভুত আকর্ষণে বন্দী। এই প্রেম শুধু আনন্দ নয়, এর ভেতরে আছে দহন, আছে অপেক্ষা, আছে বিচ্ছেদের গভীর বেদনা। তবুও মানুষ সেই পথেই হাঁটে, কারণ এ পথেই লুকিয়ে আছে এক অদৃশ্য শক্তির সন্ধান। এ যেন নিজেকে হারিয়ে ফেলার মধ্যে দিয়েই নিজেকে খুঁজে পাওয়া এক অনন্ত অনুভূতির যাত্রা। বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, আরে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। বসে ভাবি নিরালা, আগে তো জানে না বন্ধের পীড়িতের জ্বালা, বসে ভাবি নিরালা, আগে তো জানে না বন্ধের পীড়িতের জ্বালা। হায় গো ইটের ভাটায় দিয়া কয়লায় আগুন জ্বালাইছে, হায় গো ইটের ভাটায় দিয়া কয়লায় আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। আমি কি বলিব বিচ্ছেদের নলে পুরে কলি যায়াঙ্গা, আমি কি বলিব বিচ্ছেদের নলে পুরে কলি যায়াঙ্গা। হায় গো প্রাণ বন্ধের পিড়িতে আমায় পাগল করেছে, হায় গো প্রাণ বন্ধের পিড়িতে আমায় পাগল করেছে, দেওয়ানা
দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে পাগল আব্দুল করিম গাহা ভুলিতে পারি না আমার প্রাণী যারে পাগল আব্দুল করিম গাহা ভুলিতে পারি না আমার প্রাণী যারে যায় হায়রো উল্লাসা পীড়িতের নেশায় কোলো মান গেছে হায় গো উল্লাসা পীড়িতের নেশায় কোলো মান গেছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বন্ধে মায়া লাগাইছে বিরতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে বিরতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে জীবন যেন এক অনন্ত নদীর যাত্রা, আর আমরা সবাই সেই নৌকার নাবিক। এই পথ কখনো শান্ত, কখনো অশান্ত, কখনো আলো, কখনো অন্ধকারে ভরা। এই যাত্রায় প্রয়োজন সঠিক দিশা, ধৈর্য আর সচেতনতা, কারণ সামান্য ভুলে হারিয়ে যেতে পারে পথ। তবুও প্রেম আর অনুরাগী হয়ে ওঠে আমাদের বৈঠা, যা আমাদের এগিয়ে নেয় অজানা গন্তব্যের দিকে। আর যদি লক্ষ্য থাকে স্থির, তবে একদিন পৌঁছে যাওয়া যায় সেই কাঙ্ক্ষিত তীরে। তুমি সুজন কান্ডারি নৌকা সাবধানে চালা, মহাজনে বানাইয়াছে ময়ূর পঙ্খিনা। সুজন কান্ডারি নৌকা, সুজন কান্ডারি নৌকা সাবধানে চালা, মহাজনে বানাইয়াছে ময়ূর পঙ্খিনা, মহাজনে বানাইয়াছে ময়ূর পঙ্খিনা। বাইছা বাইছা ফাইক তুলিয়া নাওখানা সাজাও, বাইছা বাইছা ফাইক তুলিয়া নাওখানা সাজাও, চুপ বুঝিয়া ছাড়ো নৌকা সুযোগ যদি পাও। তুমি সুজন কান্ডারি নৌকা, সুজন কান্ডারি নৌকা সাবধানে চালাও, মহাজনে বানাইয়াছে ময়ূর পঙ্খিনা, মহাজনে
অনুরাগের বৈঠা বাইয়া প্রেমের সারি গাও, অনুরাগের বৈঠা বাইয়া প্রেমের সারি গাও। রঙ্গিলা বন্ধুর দেশে যাইতে যদি চাও, তুমি সুজন কান্ডারি নৌকা, সুজন কান্ডারি নৌকা সাবধানে চালাও। মহাজনে বানাইয়াছে ময়ূর পঙ্খী নাও, মহাজনে বানাইয়াছে ময়ূর পঙ্খী নাও। বাউল আব্দুল করিম বলে বুঝিয়া নায়ের বাও, বাউল আব্দুল করিম বলে বুঝিয়া নায়ের ভাও। লক্ষ্য ঠিক রাখিয়া বাইও যাইতে যদি চাও, তুমি সুজন কান্ডারি নৌকা, সুজন কান্ডারি নৌকা সাবধানে চালাও। মহাজনে বানাইয়াছে ময়ূর পঙ্খী নাও, মহাজনে বানাইয়াছে ময়ূর পঙ্খী নাও। তুমি সুজন কান্ডারি নৌকা, সুজন কান্ডারি নৌকা সাবধানে চালাও। মহাজনে বানাইয়াছে ময়ূর পঙ্খী নাও, আর মহাজনে বানাইয়াছে ময়ূর পঙ্খী নাও, আর মহাজনে বানাইয়াছে ময়ূর পঙ্খী নাও। কখনো কখনো জীবনে এমন এক প্রেম আসে যা মানুষকে সম্পূর্ণভাবে বদলে দেয়, যেখানে প্রিয়জন ছাড়া জীবন যেন শূন্য হয়ে যায়, যেন ফুল আর ভ্রমরের মতো এক অদৃশ্য টানে বাঁধা পড়ে থাকে মন। এই প্রেমে আছে আকুলতা, আছে অপেক্ষা, স্বপ্নে ধরা দেয়, আবার বাস্তবেও থেকেও যায় অধরা। বিরহের সেই নীরব বেদনা হৃদয়কে জাগিয়ে রাখে প্রতিটি মুহূর্তে। তবু মানুষ সেই প্রেমকেই আঁকড়ে ধরে, কারণ এই খোঁজের মধ্যে লুকিয়ে থাকে গভীর এক সত্যের সন্ধান। কেমনে ভুলিব আমি, বাঁচি না তারে ছাড়া, আমি ফুল বন্ধু ফুলে ভ্রমরা।
হাসির কালো ভ্রমর কে হইবে যৌবনে দোসর সে বিনে মোর শূন্য বাসর সে বিনে মোর শূন্য বাসর আমি জীবন্তে মরা আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা কুলমানের আশা ছেড়ে মন প্রাণ দিয়াছে যারে কুলমানের আশা ছেড়ে মন প্রাণ দিয়াছে তারে এখন সে কাদায় আমারে এখন সে কাদায় আমারে একি তার প্রেমের ধারা আমি ফুল বন্ধু ফুলে ভ্রমরা সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা আশার পথে চেয়ে থাকি কারে পাইলে হব খুশি আশার পথে চেয়ে থাকি কারে পাইলে হব সুখী এই করিমের মরণ বাকি এই করিমের মরণ বাকি হইল না ধর ধরা আমি ফুল বন্ধু ফুলে ভ্রমরা সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা কেমনে ভুলিব আমি কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা বসন্তের হাওয়ায় কখনো কখনো ভেসে আসে এক অদৃশ্য অনুভূতি, যেন দূরের কোনো প্রিয়জনের উপস্থিতি নীরবে ছুঁয়ে যায় মনকে। ফুলের গন্ধে সুরের টানে স্মৃতির ভেতর দিয়ে জেগে ওঠে এক গভীর আকুলতা। দূরত্ব থাকলেও সেই টান থেমে থাকে না, হৃদয় যেন ভ্রমরের মতো ছুটে যায় সেই অদেখার কাছে। এ যেন প্রেমের এক নীরব ভাষা, যেখানে না দেখেও অনুভব করা যায়, না ছুঁয়েও কাছে পাওয়া যায়। বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈগ বসন্ত
বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমর হয় আকুল। সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে। সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের বাগান বাড়ির পূর্ব ধারে, বন্ধুর বাড়ির ফুলের বাগান বাড়ির পূর্ব ধারে, সেথায় বসে বাজায় বাঁশি, সেথায় বসে বাজায় বাঁশি, মন নিল তার সুরে। সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে। সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে। তাই তো পাগল আব্দুল করিম আশায় চেয়ে থাকে, তাই তো পাগল আব্দুল করিম আশায় চেয়ে থাকে, বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে। সৈগ বসন্ত বাতাসে, 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 সৈগ বসন্ত বাতাসে। কখনো কখনো প্রেম এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে মানুষ নিজেকেই আর চিনতে পারে না। সমাজের চোখে সে হয়ে ওঠে কলঙ্কিনী, কিন্তু তার অন্তরে থাকে শুধু এক গভীর নির্মল ভালোবাসা। এই প্রেম একদিকে স্বর্গীয় অনুভূতি, আবার অন্যদিকে বিচ্ছেদের আগুনে পুড়িয়ে দেয় হৃদয়কে। দিনরাত কাঁদতে কাঁদতে সে খুঁজে ফেরে সেই প্রিয়জনকে যে তার জীবনকে অর্থ দিয়েছিল। চারপাশে মানুষ থাকলেও ভেতরে ভেতরে সে একা, অসহায়, পথহারা। তবুও সেই প্রেমকে সে অস্বীকার করতে পারে না, কারণ এই দহনেই লুকিয়ে আছে তার বেঁচে থাকার সত্য। আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ সয় না গো সজনী, আমার কেউ সয় না গো সজনী।
কেউ সয় না গো সজনী, আমার কেউ সয় না গো সজনী। প্রেম করলাম প্রাণ বন্ধুর সনে, যে দুঃখ পেয়েছি মনে গো, প্রেম করলাম প্রাণ বন্ধুর সনে, যে দুঃখ পেয়েছি মনে গো, আমার কেঁদে যাই দিন রজনী, আমার কেঁদে যাই দিন রজনী। আমার কেউ, আমার কেউ, আমার কেউ সয় না গো সজনী, আমার কেউ সয় না গো সজনী। প্রেম করা যে স্বর্গের খেলা, বিচ্ছেদের নরক জ্বালা গো, প্রেম করা যে স্বর্গের খেলা, বিচ্ছেদের নরক জ্বালা গো, আমার মনে জানি আমি জানি, আমার মনে জানি আমি জানি, আমার কেউ, আমার কেউ, আমার কেউ সয় না গো সজনী, আমার কেউ সয় না গো সজনী। সখী আমার উপায় বলো না, এ জীবনে দূর হলো না, সখী আমার উপায় বলো না, এ জীবনে দূর হলো না, বাউল করিমের পেরা শাহানি, বাউল করিমের পেরা শাহানি, আমার কেউ, আমার কেউ, আমার কেউ সয় না গো সজনী, আমার কেউ সয় না গো সজনী। আমি
কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ সয়ো না গো সজনী, আমার কেউ সয়ো না গো সজনী, আমার কেউ আমার কেউ সয়ো না গো সজনী। বাউল সম্রাট শিল্পী শাহ আব্দুল করিম, যিনি শিল্পী যতটা না ছিলেন তার চাইতে ছিলেন অনেক বড় একজন দার্শনিক, অনেক বড় একজন দেশপ্রেমিক, অনেক বড় একজন অসাম্প্রদায়িক মানুষ। সেই মানুষটির গানে এবং সুরে যারা ডুব দিয়েছে তারাই আসলে তাকে পেয়েছে, তারাই তাকে ধারণ করতে পেরেছে। আজকে আমাদের মাঝে তেমনই একজন উপস্থিত হয়েছেন, প্রাক্তন ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশ জনাব আনোয়ার চৌধুরী। বাংলাদেশ এবং বিলেতে শাহ আব্দুল করিমকে যিনি অন্যরকমভাবে উপস্থাপন করেছেন। আপনার সাথে একটা ঘটনা একটু শেয়ার করতে চাই। সেটি হচ্ছে সিলেটের একবার লোকসঙ্গীতের অনুষ্ঠানে এসেছিলেন আপনার বাউল শিল্পী গবেষক প্রয়াত কালিকা প্রসাদ ভট্টাচার্য, তিনি এসেছিলেন এবং সেখানে শাহ আব্দুল করিম কথা প্রসঙ্গে কালিকা প্রসাদ ভট্টাচার্যকে জিজ্ঞেস করেছিলেন, ধরুন একটা হল যেখানে 1000 লোকের আয়োজন করা আছে, কিন্তু আপনি দেখলেন মাত্র 3 জন লোক সেখানে, আপনি কি সেখানে গাইতে পারবেন? কালিকা প্রসাদ না ভেবেই বললেন, অসম্ভব, আমি গাইব না। শাহ আব্দুল করিম বললেন, আমি কিন্তু গাইব। তো বলল, ওস্তাদজি মানে বুঝলাম না। বলল যে আমি কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে চাই, অন্তত 3 জন মানুষ আমার কথা শুনবে, তাদের কাছে এই কথাগুলো পৌঁছে যাবে, যে কথাগুলো আসলে আপনি বলছিলেন, যে আমি তার কথাগুলো শুনি, তার দর্শনটা বোঝার চেষ্টা করি। কালিকা প্রসাদ যতখানি সুর না ছড়িয়ে দিতে চেয়েছেন, তার চাইতে অনেক বেশি চেয়েছেন তার দর্শন যেন মানুষের মাঝে ছড়িয়ে যায়। দোহারে গান আমি অনেক শুনি অবশ্য, এবং দোহারে তো এই আপনার করিমের গান কলকাতা এবং ইন্ডিয়া ও অনেক জি, এবং ওর আন্ডারস্ট্যান্ডিংটা, আন্ডারস্ট্যান্ডিংটা খুব আমার খুব ভালো লাগতো। যে আমি দেখতাম যে ও জেনুইনলি আপনার বুঝতে পারছে এবং এঙ্গেজ হতে পারছে। আজকে আপনার কালকে প্রসাদ তো মারা গেছে আপনার, which is a shame. It's a big শাহ আব্দুল করিমও প্রথম গান শিখেছিলেন তার দাদার কোলে বসে, আর কালিকা প্রসাদ শিখেছিলেন তার চাচার কাছ থেকে। প্রথম এই লোকসঙ্গীতের ধারণা গানগুলো শুরু হয়। এবং আরেকটি যেটি, কালিকা প্রসাদ যেদিন মারা যান, আমি ঠিক এখনো মানে সম্ভবত দুজনের জন্মদিন এবং মৃত্যুদিনের একটা মিল আছে। তো এই জিনিসটা আমার কাছে খুব, আসলে আমি খুব অবাক হয়েছি যে কেউ যদি কাউকে মন থেকে অন্তর থেকে ভালোবাসে, ধারণ করে, তাদের কোথাও না কোথাও যেন একটা মিল থেকে যায়। অ্যাকচুয়ালি যারা আব্দুল করিম রে চিনত কিংবা কোনো সময় দেখা হয়েছে, আমি জানি না যে কোনো লোক যে পরে ভালো পাইছে না করে। যারা অথেন্টিসিটি ভালো পায়, যারা অনেস্টি ভালো পায়, যারা হিউমিলিটি ভালো পায়, আপনার যারা সরল মানুষের ভালো পায়, আব্দুল করিমকে ভালোবাসবে। এটা ভেরি স্ট্রেট ফরওয়ার্ড আমার জন্য। এখন তো আপনার আমি এখানেও তারাই আছি অনেক সিঙ্গারের সাথে, ওরা করিমের গান রেকর্ডিং করতেছেন ওর বার্থডে পালন করার জন্য। ও তো প্রায় 100 বছর, কেউ বলে 110, আমার একটু কম লাগতেছে তাকে, কিন্তু 110 হইবে, আপনারা রিসার্চ করছেন। কিন্তু এই মানুষটা 110 বছর আগে জন্ম নিয়েছিল, 100 পর্যন্ত চলে গেছে, হয়তো প্রায় 15 বছর হয়েছে না।
এখনো আপনার এই আপনারা মতো যারা গায়ক আছেন কিংবা আপনার লিডার আছেন, যারা লিটারেচারে আছেন, ওরে সেলিব্রেট করতেছেন এবং অ্যাপ্রিসিয়েট করতেছেন। যত দিন যাইতেছে অত আমি দেখতেছি যে মানুষে আরও ডিপলি আপনার স্টাডি করতেছে, ডিপলি অ্যাপ্রিসিয়েট করতেছে সবগুলা। অনেক অনেক গানগুলা কিন্তু অসম্ভব মিনিংফুল। মুর্শিদ দনহে একটা গান আছে, মুর্শিদ দনহের গানটা আমি শুনি প্রায়। দনহের গানটা আপনার করিম কিন্তু খুব একটা অনিষ্ট লোক ছিল, ওর বই ছিল না, ও যেটা সত্য মনে করতো এটাই বলতো। তো মুর্শিদ দনহের গানটা আপনার এই গানটা আপনার মুর্শিদের খুদারের আপনার সের্চে মুর্শিদ দনহে কেমন চিনি করতে হবে খুদারে চেনার জন্য কিংবা মুর্শিদের চেনার জন্য আপনার এই গানটা হয়েছে। কিন্তু এই গানটা প্রথম আপনার স্টার্ট হয় অনেক ডাউট, আমি তন্ত্রমন্ত্র করে যত আরো দূরে সরে যাই, শস্ত্রগ্রন্থ করে যত তন্ত্রমন্ত্র করি দেখি তার ভিতরে না তার ভিতরে তুমি নাই, শস্ত্রগ্রন্থ করি যত আরো দূরে সরে যায়। তো অনেক ডাউটটা আসে যে তুমি আসো কি না। কিন্তু আবার এই গানটা লাস্টের দিকে আপনার বদলি যায় কি, বদলে লাস্টের ভার্সও আবার ঘুরে আবার জায়গাত আসে যে কোন সাগরে খেলতেছে লাই ভাবতেছি তাই অন্তরে, হয়তো আমি তোমারে পাইছি না কিন্তু আমি রং পুষ্কনিত সাথে রয়েছি। আমি যে তোমার লোকে যে লাই খেলাইতাম, লাই বলে টাক খেলাম, আমি লাই খেলারাম রং দরিয়া। তো ওর গানগুলো প্রায় এইরকম আপনার থাকতো যে একটা ফিলসফি স্টার্ট হইতো, গানের ভিতরে আপনার এগুলো আর্গুমেন্ট করা হইতো। লাস্টেরই ও মানুষটা এমন হাম্বল ছিল যে ঘুরাইয়া ফিরাইয়া গানটার একটা রেজলিউশনও নিত। আরেকটা গান আছে যে আগের বাহাদুরি এখন গেল কই, এই গানটা কিন্তু আমরা সবের লাগি অ্যাপ্রোপ্রিয়েট। আমি দেখছি ওই গানও এই গানটা যে লাইফের স্টেজগুলো আছে, যে আমরা যে সময় ইয়াং থাকি যে বাহাদুরি যা থাকে মনে করি সব কিছু আমাদের সম্ভব আছে, কিন্তু লাইফের স্টেজে আপনার চলে যাইতেছে আর লাস্টের দিকে গিয়া আপনার দেখা যায় যে একদিন সব কিছু সই করবে আরেকজনে। সো এই গানটার ভিতরে 8টা চেক আছে লাইফের, এই যে মাথার চুল পাকিতেছে, এই মুখের দাঁত লড়ে গেছে, মনের ভাবে চশমা লয়, এরকম 8টা চেক আছে লাইফের স্টেজে। আমি দেখছি এই 8টার মাঝে 6টা আমার চলে গেছে আর 2টা হয়েছে। 2টা এই একটা চেক আছে যে মন চলে না রং তামাশায়, কিন্তু আমার মন অবতরে রং তামাশায় চলতেছে, এর জন্য মনে করছি অ্যাটলিস্ট আমার এরকম 2টা জিনিস রয়েছে। তো সব গানগুলা এইরকম আপনার মিনিংফুল এনগেজিং গানগুলা। আর যারা আপনার পোয়েট্রি ভালোবাসে, আমি করিমকে অনেক সময় মনে করি না যে গায়ক হিসাবে, কারণ ওর গলা হতো একটু ভালো ছিল, ও অনেক বাউলের গলাগুলা একটা স্মুথ থাকে না, ভালো থাকে না। আমার মাইন্ডে ও একটা পোয়েট ছিল, একটা কবি ছিল। মোর দেন দ্যাট আই থিঙ্ক আমি সবসময় ওর ওয়ার্ক আমি যে সময় স্টাডি করি, আমি পোয়েম হিসাবে স্টাডি করি, গান হিসাবে প্রায় স্টাডি করি না। ওর যদি আপনার পোয়েট্রি হিসাবে স্টাডি করেন, then you will understand, I think, will you be even more engaged than if it's just a song. So Kareem is I think not only an icon today. I mean, today students in Dhaka University, kids in school, old people, in Bangladesh, elsewhere, everybody now knows and sings Kareem songs. Some of them don't know they're singing Kareem songs, but they are actually singing Kareem songs, and they're singing it in the way they like. I mean, আমি এখানে শুনলাম আপনারা গাইতেছেন আপনারা স্টাইলে, এটা কিন্তু করিমে খুব ভালো পাইতো, যে এই কথাগুলো আপনারা বদলাইবেন না, কিন্তু আপনার মনে যে আপনার দিলে যেরকম কয় এরকম গায়, দিল খুলে গায়।